السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে তার ইবাদত করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান অগ্রনায়ক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, নবিয়্যিনা ও সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেশে এখন প্রচণ্ড গরম। পত্রিকাতে দেখলাম লাগাতার বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে লাগাতার এতদিন ধরে গরম চলেছে, এরকম অতীতে হয় নাই। হ্যাঁ, এর চাইতে বেশি গরম গিয়েছে, কিন্তু এভাবে লাগাতার এখন পর্যন্ত ওইভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না। বাংলাদেশের কোথাও কোথাও অল্প বিস্তর বৃষ্টি হলেও সেগুলোতে মানুষেরা যথেষ্ট মনে করছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মালিক, তিনি যখন চাইবেন তখন তিনি বৃষ্টি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরমের সময় বৃষ্টি প্রার্থনা করে যে সালাত আদায় করতেন, সেই সালাতকে বলা হয় সালাতুল ইস্তিসকা। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা
পড়া হচ্ছে, কিন্তু আমাদেরকে এই জিনিসটাও মনে রাখতে হবে, সালাতুল ইস্তিসকা পড়লেই সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবেন এরকম নাও হতে পারে। এটা একটা ইবাদত, মুমিন মুসলিমরা ইবাদত পালন করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার যখন ইচ্ছা তখন তিনি দিবেন, উপকার মনে করলে দিবেন। আমাদেরকে এটাও মনে রাখতে হবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই জিনিসটা চাই, যেটাকে আমরা উপকার মনে করি, যেটার জন্য আমরা অপেক্ষা করি, মুখিয়ে থাকি, হয়তোবা আমার অপর ভাই সেটা কামনা করছে না। যেরকম এই বৃষ্টি দিয়ে একটা উদাহরণ দেই, বাংলাদেশের যে সমস্ত কৃষকেরা ক্ষেতের মধ্যে তাদের ধান রয়েছে, ধান পেকে গিয়েছে অথবা পাকবে অবস্থা, আপনিই বলুন, প্রচণ্ড বৃষ্টি যদি হয় ওই কৃষকদের কি উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে না? অতএব আমরা যদি শুধুমাত্র আমাদের মতো করেই চিন্তা করি তাহলে তো হবে না। হ্যাঁ, আমরা চাইতে পারি, আমাদের যেটা প্রয়োজন সেটা বৈধ হলে অবশ্যই আল্লাহর কাছে আমরা চাইব, কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা বৈধ হলেও, সেটা আমাদের জন্য উপকারী হলেও আমার অপর মুসলিম ভাইয়ের জন্য সেটা উপকার নাও হতে পারে। অতএব আল্লাহ যা দেন তার উপরই আমরা সন্তুষ্ট। প্রিয় হাজরিন, গত শুক্রবারে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। নবী রাসূলগণ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আহ্বান করেছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আমি আপনার পূর্বে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছি। যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, প্রত্যেক নবী রাসূলের নিকট আমি ওহী করেছি, সবাইকে আমি বলে দিয়েছি তোমরা মানুষদেরকে বলবা, এই দাওয়াত দিবা, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, সার্বভৌমত্বের মালিক নেই, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আমি আল্লাহ, আমারই ইবাদত করতে হবে, আমার কাছেই আসতে হবে, এই দাওয়াত তোমরা মানুষকে দিবা। ইল্লা আনা ফা'বুদুন, এবং ইবাদত হবে একমাত্র আল্লাহর। কার ইবাদত হবে? আল্লাহর। সূরা নাহলের 36 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জনপদের নিকট আমি রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে যে মানুষদেরকে বলবা, আনি ইবাদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, হে মানুষেরা আল্লাহর ইবাদতের পাশাপাশি তাগুতকে তোমরা বর্জন করবে, শয়তানি যত শক্তি আছে সমস্ত শক্তিকে তোমরা বর্জন করবে, পরহেজ করবে, শয়তানি শক্তির সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না। ওয়াজতানিবুত তাগুত। আরেক জায়গায় আছে, ফামাই ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থাশীল হলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত হাতল ধরল, শক্ত কড়া ধরল, লা ইনফিসামা লাহা, যেই কড়া, যে হাতল কখনো ছিঁড়ে যাওয়ার নয়। বলুন সুবহানাল্লাহ। তো এই দাওয়াতই তো নবী রাসূলগণ যুগে যুগে মানুষদেরকে দিয়েছেন। প্রত্যেক নবীর একই দাওয়াত ছিল, আল্লাহর ইবাদত করো, শয়তানকে বর্জন করো, শয়তানের দাসত্ব বর্জন করো, শয়তানের অনুসারীদেরকে বর্জন করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু সাইয়েদনা আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে শয়তানের পতন হয়েছিল,
যদিও শয়তান পূর্বে শয়তান ছিল না, কানা মিনাল জিন্নি, সে জিনদেরই অন্তর্ভুক্ত ছিল। সেহেতু শয়তান একটা কসম করেছিল, একটা প্রতিজ্ঞা করেছিল যে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, পদচ্যুত করব, ধ্বংস করব বিভিন্ন কায়দায়। আমার যেহেতু দীর্ঘ হায়াত আর আপনার বান্দার হায়াত হচ্ছে খুবই কম, 60, 70, 75, 80 বছর, তো শয়তান আল্লাহকে এটা বলেছিল পরোক্ষভাবে যে আপনার বান্দারা শয়তানের ধোঁকার ধরন বুঝতে বুঝতেই কবরে চলে যাবে, আর আমি আমার দীর্ঘ হায়াতকে পুঁজি করে কোনো একটা কৌশলে যদি মানুষকে ধোঁকা দিতে না পারি, ভিন্ন কৌশল অবলম্বন করব, যেভাবেই হোক আমি ধোঁকা দেব। কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন, শয়তান তুই মানুষকে যতই ধোঁকা দি, মানুষেরা যদি তাদের ভুল বুঝতে পারে আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই, আমি আল্লাহ মানুষকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বলেছিলাম শেষ পর্যন্ত এই আলোচনা হয়েছিল যে নূহ আলাইহিস সালামের সময়ে শয়তান মানুষকে গোমরাহ করেছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন হয় আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সময়ে। কিভাবে শয়তান ধোঁকা দিয়েছিল? শয়তান জানে যে খারাপ কাজটাকে সরাসরি যদি খারাপ বলা হয়, মানুষ এই খারাপকে গ্রহণ করবে না। এই জন্য নেক্সট সূরাতে শয়তান ধোঁকা দিয়েছিল, যেটা কোরআনের মধ্যে আছে, সূরা নূহের মধ্যে 5 জন আল্লাহর ওলির কথা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর পথে আহ্বান করেছিলেন, শিরিক বর্জন করতে বলেছিলেন, বেদাত বর্জন করতে বলেছিলেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন, তখন তার জাতির যারা বড় বড় নেতা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা বলেছিল মানুষদেরকে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, ওহে মানুষেরা তোমরা তোমাদের ইলাহগুলোকে, তোমরা তোমাদের দেবদেবীদেরকে বর্জন করো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআ, আর আল্লাহর ওলি যে ওয়াদ তাকে কোনোভাবেই বর্জন করা যাবে না, সোয়াকে বর্জন করা যাবে না, ওলা ইয়াগুস, ইয়াগুসকে বর্জন করা যাবে না, ওলা ইয়াউক, ইয়াউককে বর্জন করা যাবে না, ওয়ানাসরা এবং নাসরকেও বর্জন করা যাবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর ওলিদেরকে বর্জন করার কথা বলেন নাই। তিনি বলেছিলেন আল্লাহর ওলিদেরকে সম্মান করো, ভালোবাসো, তাজিম করো, কিন্তু এদেরকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, নবীর আসনে বসানো যাবে না, এই দাওয়াতই দিয়েছিলেন। কিন্তু শয়তান বুঝেছিল যে সরাসরি শিরিকের কথা বললে মানুষ মানবে না, অতএব কায়দা করে মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 4920 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আসমা ও রিজালিন সালিহিন মিন কওমি নূহ, যে 5 জন আল্লাহর ওলির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন, যার ব্যাপারে নেতারা বলেছিল এদেরকে বর্জন করা যাবে না, এরা নূহ আলাইহিস সালামের সময়ের আল্লাহর ওলি ছিল, সত্যিকার অর্থেই তারা আল্লাহর ওলি ছিল। যে সালিহিন মিন কওমি নূহ, সালেহ মানে সৎ, ভালো মানুষ, নূহ আলাইহিস সালামের সময়ে তারা ভালো মানুষ ছিল, তাদেরকে মানুষ ভক্তি করত, সম্মান করত, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাম্মা হালাকু, এই আল্লাহর ওলিগণ যখন একের পর এক চলে গেল, ইন্তিকাল করলো, আও হাশশাইতানু ইলা কওমিহিম, শয়তান ওই কওমকে ওহী করলো, বলল আন আনসিবু ইলা মাজালিসিম আল্লাতি কানু ইয়াজলিসুন আনসাবান, যে আল্লাহর ওলিগণ যেখানে বসে তোমাদেরকে দিনের কথা বলতো, ভালো কথা বলতো, এখন আল্লাহর ওলিরা চলে গেছেন, এদেরকে কবরস্থ করা হয়ে গিয়েছে, তোমরা ওই আল্লাহর ওলিদের মূর্তি তৈরি করো, আল্লাহর ওলিদেরকে যেরকম দেখা যেত, যার যেরকম চেহারা ছিল ওই রকম চেহারা বানাও, বানিয়ে যেখানে তারা উপদেশ দিত ওই জায়গায় মূর্তিগুলোকে বসাও। এরপরে তোমাদের মধ্যে যারাই ভালো কথা বলবে তোমরা মনে মনে ধ্যান করবে, খেয়াল করবে কথাগুলো মূলত আল্লাহর ওলিই বলছেন। বলেন নাউজুবিল্লাহ।
যে যদিও চলে গিয়েছেন, মূর্তি একটা বসাবা, বসাইয়া এরপরে তোমাদের মধ্যে যারা বর্তমানে আছেন, যারা ধর্মীয় গুরু আছেন, তারা কথা বললেও চিন্তা করবে যারা চলে গেছে তারাই মূলত কথা বলছেন। এই খেয়ালটা করবা, মনে মনে খেয়াল করবা, ধ্যান করবা। এগুলো কিন্তু বানানো কোনো কথা নয়, ইতিহাসের আলোকেও কোনো কথা নয়, এগুলো হাদিসে আছে এবং কোরআনে আছে। প্রত্যেকটা আমি নাম্বার সহকারে বলে দিচ্ছি। বুখারী শরীফের 4920 নম্বর হাদিসটা দেখলেই আমরা এটা খুঁজে পাবো। হ্যাঁ, ওয়াসাম্মুহা বিআসমাইহিম, মূর্তিগুলোকে তাদের নামে নামকরণ করো। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাফআলু ফালাম তুবাদ, প্রথমত যারা এই অপকর্মটা করেছিল, মূর্তি বানিয়েছিল, তারা মূর্তির ইবাদত করে নাই। হ্যাঁ, কিন্তু ফালাম হাত্তা ইজা হালাকা উলাইকা তানাসসাকাল ইলমু উবিদাত, এই প্রজন্ম যখন চলে গেল, পরবর্তী প্রজন্ম ঠিকই এই মূর্তিগুলোকে নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হলো, এই মূর্তিগুলোর ইবাদত শুরু করে দিল। তারা বলল আমরা মূর্তিগুলোকে আল্লাহ মানি না, আল্লাহ বলি না, এরা আল্লাহর ওলি ছিল, আমরা মনে করি এদের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাইলে, এদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে, ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, নচেত করবেন না। বলেন নাউজুবিল্লাহ। শয়তান দেখছেন কিভাবে নেক্সট শুরুতে ধোঁকা দিয়ে মানুষকে পথভ্রষ্ট বানায়, জাহান্নামী বানায়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে তাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছিলেন যে তুমি তোমার সন্তানকে জবেহ করো, কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন আমি আল্লাহ নবী, আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। মানুষকে শয়তান স্বপ্ন দেখাতে পারে, আজেবাজে কত স্বপ্ন দেখায়, কিন্তু নবীদেরকে আল্লাহ ব্যতীত কেউ স্বপ্ন দেখাতে পারেন না। নবীরা যেই স্বপ্নই দেখেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে থাকে এবং এটা একটা দলিল, ওটা বাস্তব। কিন্তু অনেক মানুষ দেখা যায় নিজের সন্তানকে মেরে এরপরে পুলিশে ধরলে বলে যে আমি স্বপ্নে দেখেছি যে সন্তানগুলোকে না মারলে আরও বেশি অনিষ্ট হবে, এই জন্য আমি মেরে ফেলেছি। এটা হতে পারে যে অপকর্ম করে এটাকে ঢাকার জন্য একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, অথবা সত্যি এরকম কোনো খারাপ স্বপ্ন দেখে কুসংস্কারচ্ছন্ন মানুষ হওয়ার কারণে, অজ্ঞ মানুষ হওয়ার কারণে এই কথিত স্বপ্ন বাস্তবায়ন করে সন্তানদেরকে মেরে ফেলেছে, এরকম মাঝে মাঝে শোনা যায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের স্বপ্ন কিন্তু কোনো দলিল না। আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি যে মসজিদে কিছু টাকা দান করেছি, মাদ্রাসায় কিছু টাকা দান করেছি, ইয়াতীমদেরকে আমি খাবার খাইয়েছি, এটাও যে পালন করতে হবে, না পালন করলে গুনাহ হবে এরকম না। তবে ভালো স্বপ্ন হিসেবে সেটা আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা ভালো। কিন্তু খারাপ স্বপ্ন দেখলে ওইটাকে গুনাহই ধরা যাবে না, ওইটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ এই ধরনের খারাপি থেকে আপনি আমাকে রক্ষা করেন, এটা ঠিক আছে, কিন্তু ওইটা পালন করতে হবে, ওইটা মানতে হবে, এরকম কিছু না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখনও শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, ইসমাইল আলাইহিস সালামকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। এগুলো আছে আরদালাউ শাইতান ইনদাল মাসা, এগুলো এভাবে আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময়ে যখন তিনি বিভিন্ন তাঁবুতে গিয়ে আল্লাহর দিকে আহ্বান করতেন, মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন, তখনও কিন্তু শয়তান মানুষের বেশ ধারণ করে এই মানুষের কাছে কাছে গিয়ে বলেছিল যে এই লোকটা সে এরকম এরকম কথা বলছে, তার কথা মানা যাবে না, শয়তানের ভাষায় শয়তান বলেছিল যে মানুষকে পথভ্রষ্ট করছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এটা হচ্ছে শয়তান, তিনি মানুষকে সতর্ক করে দিয়েছিলেন। এমনিভাবে শয়তান কিন্তু যুদ্ধের ময়দানে মুসলিমদেরকে হীনবল করার জন্য, দুর্বল করার জন্য, ধ্বংস করার জন্য, পরাজিত করার জন্য, মনোবল ভাঙ্গার জন্য যুগে যুগে আগেও, বর্তমানেও, ভবিষ্যতেও, অতীতেও এই অপকর্ম করেছিল, দুর্বল করার চেষ্টা করেছিল, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। বদর যুদ্ধের সময় মুসলিমরা যখন মদিনা থেকে বদর প্রান্তে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে গেলেন। এরপরে
শয়তান মানুষের লেবাস ধারণ করে একজন বুজুর্গের সুরত ধারণ করে মুসলিমদেরকে এসে বলেছিল যে তোমরা দাবি করো তোমাদের আল্লাহ সত্য, তোমাদের নবী সত্য, তোমরা সত্যের পতাকাবাহী, তোমাদের ধর্ম সত্য, ইহকাল সত্য, পরকাল সত্য, তোমাদের ধর্মগ্রন্থ সত্য, তোমাদের সাথে আল্লাহ আছেন। যদি তাই হবে তবে তোমরা বলো এই যে আবু জাহেলদের বাহিনী, বিশাল বাহিনী, অধিকাংশ মানুষ কেন আবু জাহেলদেরকে গ্রহণ করলো? সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা কেন তোমাদেরকে গ্রহণ করে নাই? ওই কাফের, তোমাদের ভাষায় যারা কাফের, তাদেরকে কেন গ্রহণ করলো? তোমাদের অস্ত্রশস্ত্র কেন কম? তোমাদের জনবল কেন কম? তোমাদের অর্থ কেন কম? এটা বলো। তো মুসলিমদের মধ্যে দুর্বলতা চলে এসেছিল কিছুটা। এরকম সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করেছিল। ওই বৃষ্টি মুসলিমদের ওপর পড়েছিল, ওই বৃষ্টির পানি মুসলিমরা পান করেছিল। শয়তানের সমস্ত ধোঁকা থেকে মুসলিমরা রক্ষা পেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সূরা আনফালের 11 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, যখন তোমাদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা এবং শান্তি স্বরূপ তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছিলেন। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা, এবং আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেছিলেন। এই বৃষ্টি তোমাদের গায়ে পড়েছিল, এই বৃষ্টির পানি তোমরা পান করেছিলে। লিউতাহহিরাকুম বি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানি নাজিল করেছিলেন যে তোমাদেরকে পুত পবিত্র করার জন্য, তোমাদের মধ্যে যত দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা দূর করার জন্য। ওয়ায়ুযহিবা আনকুম রিজাশ শাইতান, শয়তানের সমস্ত অপবিত্রতা দূর করার জন্য, শয়তানের অপবিত্রতা থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম, তোমাদের অন্তরকে সুদৃঢ় করার জন্য, কলবকে মজবুত করার জন্য। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, তোমাদের পদযুগলকে শক্তিশালী করার জন্য, দৃঢ় রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানি নাজিল করেছিলেন। ওই বৃষ্টির পানি তোমরা পান করেছিলে, ওই বৃষ্টির পানিতে তোমরা ভিজেছিলে। শয়তানের সমস্ত অপবিত্রতা থেকে, ষড়যন্ত্র থেকে তোমরা রক্ষা পেয়েছিলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বোঝা গেল বদর যুদ্ধে শয়তান মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। মুসলিমদের জনবল কম, অস্ত্রশস্ত্র কম, টাকা পয়সা কম, এগুলো বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। বর্তমান যুগের শয়তানরাও দেখবেন বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে তোমরা দাবি করো তোমাদের ধর্ম সত্য, তোমাদের আল্লাহ সত্য, তোমরা সত্যের ওপর আছো। যদি তাই হবে তবে তোমরা কেন ফিলিস্তিনে মার খাচ্ছ? তোমরা কেন আফগানিস্তানে মার খেয়েছিলে? তোমরা কেন বসনিয়ায় মার খেয়েছিলে? চেচনিয়ায় মার খেয়েছিলে? তোমরা কেন আরাকানে মার খেয়েছিলে? তোমরা কেন মায়ানমারে মার খেয়েছিলে, এখনো খাচ্ছ? ভারতে কেন তোমরা মার খাচ্ছ? অনেক সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও কেন তোমাদের এই অবস্থা? এই বিষয়গুলো তুলে ধরে শয়তান মুসলিমদেরকে দুর্বল করার চেষ্টা করে, হীনবল করার চেষ্টা করে, দুর্বল করার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে, দিকভ্রান্ত করার চেষ্টা করে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বদর যুদ্ধের মুসলিমরা যেরকম তাদের ঈমান শক্তিশালী থাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পূর্ণ আত্মসমর্পণ করার কারণে, পূর্ণ তাওয়াক্কুল রাখার কারণে শয়তানের সমস্ত অপবিত্রতা থেকে মুসলিমরা যেরকম রক্ষা পেয়েছিল, বর্তমানে মুসলিমরাও যদি একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে, আল্লাহর জন্য সামনে এগিয়ে যায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, বদরের যুদ্ধের সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম সাহায্য সহযোগিতা করেছিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনই বর্তমান যুগের মুসলিমদেরকেও সাহায্য সহযোগিতা করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলিমরা যদি পূর্ণ ঈমানদার না হয়, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল না রাখে, পূর্ণ বিশ্বাসী না হয়, হীনমন্যতায় ভোগে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন না। প্রিয় হাজরিন, এমনিভাবে
শয়তান মুসলিমদেরকে যেরকম ধোঁকা দিয়ে দুর্বল করার চেষ্টা করেছিল, এগুলো বলার কারণ এটা নয় যে এটা শুধু আগে চলে গিয়েছিল। এই ধোঁকাগুলো শয়তান বর্তমানেও দেয়। দেখবেন সালাতুল ইস্তিসকা মুসলিমরা পড়ছে, এটা একটা ইবাদত। আল্লাহ যদি মনে করেন আমাদের জন্য উপকার হবে, বৃষ্টি আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ যদি মনে করেন যে না দেব না, অনেক নবীরাও দোয়া করেছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা দেন নাই, পরে দিয়েছেন। আল্লাহ কি করবেন না করবেন ওইটা আল্লাহর বিষয়, আর আমাদের কি করা দরকার এটা আমাদের বিষয়। কিন্তু অনেক মুসলিমদের সন্তানরা পর্যন্ত এত খারাপ, এগুলো ধর্মের সঠিক জ্ঞান না থাকার কারণে, সুশিক্ষা না থাকার কারণে কোনো মুসলিমদের সন্তান হয়ে গেছে পূর্ণ নাস্তিক, কোনোটা আধা নাস্তিক হয়ে গিয়েছে। কি বলে? কটাক্ষ করে বলে যে ওই যে নামাজ পড়লো, বৃষ্টি চেয়ে কান্নাকাটি করলো, কই বৃষ্টি তো আসলো না। বলেন নাউজুবিল্লাহ। কত বড় খারাপ হলে, কই আমরা তো কত দোয়া করি, সাথে সাথে সবগুলো কবুলও হয় না। এই জন্য কি আমাদের মধ্যে তো বিন্দুমাত্র কোনো সন্দেহ সংশয় তৈরি হয় না, কেননা আমাদের ধারণা ক্লিয়ার আছে। আমরা বুঝি যে এভাবেই সাধারণত হয়ে থাকে। আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। কেননা আমরা যেরকম দোয়া করছি আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি প্রয়োজন। অসংখ্য কৃষক আছেন যাদের ফল ফসল আছে, মাঠে ধান আছে, প্রচণ্ড বৃষ্টি হলে তারা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। তারা হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছেন আল্লাহ বৃষ্টি দিয়েন না। এখন আমি ফ্যানের নিচে আছি, আমার দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা, নাকি যেই ব্যক্তি মাঠে ময়দানে কাজ করছে, কষ্ট করছে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি? হওয়ার সম্ভাবনা তো তারটা বেশি। এই জন্য যাই হোক, বৈধ যত কিছু আছে আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ সেটা ভালো মনে হলে আল্লাহ দিবেন, নাহলে পরে দিবেন, সেটা কিন্তু সব হবে। প্রিয় হাজরিন, শয়তান কিন্তু বর্তমানেও ধোঁকা দেয়। ফিলিস্তিনে এত মার খাচ্ছে মুসলিমরা, কই আল্লাহ তো সাহায্য করছেন না। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। বদরের যুদ্ধের মুসলিমরা যেরকম আল্লাহর পর পূর্ণ তাওয়াক্কুল রেখেছিল, আল্লাহর পর তাওয়াক্কুল রেখে তারা সামনে এগিয়ে গিয়েছিল। অস্ত্র শস্ত্র কম থাকার পরেও, জনবল কম থাকার পরেও কাফেররা পরাজিত হয়েছিল, মুসলিমরা বিজয় লাভ করেছিলেন। বর্তমানেও যদি হীনমন্যতা ঝেড়ে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানের মুসলিমদেরকেও বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা মুসলিমরা মৃত্যুকে ভয় পায় না। অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু মৃত্যুকে প্রচণ্ড ভয় পায়। আর সঠিক মুসলিম যারা, খাঁটি মুসলিম যারা, তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। তারা জানে যে পরকাল বলে একটা কিছু আছে, ওইটার শুরু আছে, শেষ নাই। কিন্তু ইহকাল এটা এমনিতেই একদিন শেষ হয়ে যাবে, একদিন মৃত্যুবরণ করতে হবে। সেই মৃত্যুটা যদি এরকম হয় যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে তো সেটা আমার জন্য সৌভাগ্য, আমার শহীদি মৃত্যু হবে। তো খাঁটি মুমিনরা এইভাবেই চিন্তা করে, আর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করে থাকেন। প্রিয় হাজরিন, যেটা বলছিলাম একটু আগে, যে মুসলিমদেরকে শয়তান যেরকম হীনবল করার চেষ্টা করেছিল, কাফেরদেরকে আবার উৎসাহ প্রদান করেছিল। কিভাবে? প্রেক্ষাপটটা বলি। যে মদিনায় থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে জেনে ফেললেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একদল ব্যবসায়ী মদিনার অদূরে সিরিয়ায় গিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্য করে যত লাভবান তারা হবে, এই লাভের অর্থ দিয়ে তারা অস্ত্রশস্ত্র ক্রয় করবে, মুসলিমদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। এই আবু সুফিয়ান কিন্তু পরবর্তীতে সাহাবী হয়েছিলেন, পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন, কিন্তু এক সময় ইসলামের চূড়ান্ত দুশমন তিনি ছিলেন। তো তার নেতৃত্বে মূলত সিরিয়ায় মক্কার কাফেররা গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবর জানলেন যে এই কাফেলা তারা ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছে, যে লাভ তারা করবে, এই লাভের অর্থ দিয়ে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, অস্ত্র ক্রয় করবে, অতএব তারা তো এই রাস্তা দিয়ে আবার মক্কায় যাবে, সিরিয়া থেকে এই মদিনা হয়েই যাবে, অতএব তাদেরকে পাকড়াও করতে হবে, তাদেরকে দুর্বল করতে হবে। কেননা তাদেরকে দুর্বল না করলে, তারা শক্তিশালী থাকলে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। এই খবর আবার মদিনারই কিছু মুনাফিক, বেঈমান, কাফের, বেদিন, নাস্তিক, তারা আবু সুফিয়ানকে জানিয়ে দিল যে আবু সুফিয়ান, তোমরা যে এই মদিনার রাস্তা ব্যবহার করে সিরিয়ায় গিয়েছো ব্যবসা বাণিজ্য করার জন্য,
কি উদ্দেশ্যে গিয়েছো, কেন গিয়েছো, সব কিন্তু ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কিন্তু জেনে ফেলেছে। সে কিন্তু তার সাহাবীদেরকে নিয়ে তোমাদেরকে আক্রমণ করবে এই পরিকল্পনা করে সে কিন্তু রওনা দিয়েছে। এই খবর শুনে আবু সুফিয়ান তিনি মক্কাতে আবু জাহেলদের নিকট চিঠি লিখলেন যে আমরা আসব, অনেক অস্ত্রশস্ত্র আছে, অনেক গোলা বারুদ আছে, অনেক স্বর্ণ আছে, উট আছে, এগুলো মুসলিমরা আক্রমণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অতএব আমাদেরকে রক্ষা করার জন্য তোমরা অস্ত্রশস্ত্র নিয়ে আসো, জনবল নিয়ে আসো। আবু জাহেল 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে সে রওনা দিল যে যুদ্ধ হবে মুসলিমদের সাথে। এদিকে ভিন্ন রাস্তা ব্যবহার করে আবু সুফিয়ান ঠিকই তার কাফেলা নিয়ে মক্কাতে ভালোভাবে আসতে সক্ষম হলো। যেহেতু তখন আর মোবাইলের যুগ ছিল না, জানা সম্ভব হয় নাই। আবু জাহেল ঠিকই সে যুদ্ধ করার জন্য 1000 যোদ্ধা নিয়ে রওনা দিয়েছিল। এসে দেখতেছে যে না, আবু সুফিয়ানও নাই, তার বাহিনীও নাই। এদিকে মক্কায় আবু সুফিয়ান তিনি গিয়ে আবার চিঠি লিখলেন যে আমরা ভিন্ন রাস্তা ব্যবহার করে ঠিকই আমরা মক্কাতে চলে আসতে পেরেছি। আমরা শুনেছি তোমরা যথাস্থানে চলে গিয়েছো, তোমরা অতি দ্রুত চলে আসো, যুদ্ধ করার কোনো দরকার নেই। আবু জাহেল চিন্তা করলেন মুহাম্মদ সে তো এমন একজন মানুষ, সে আমাদের বাপ দাদার যে আদর্শ সেটার বিরোধিতা করছে, আমাদের মূর্তি হুবল, লাত, উজ্জা, মানাত এগুলোর বিরোধিতা করছে। তাকে শেষ করে দিতে হবে। মুসলিমদের জনসংখ্যা কম, চূড়ান্তভাবে শেষ করে দিতে পারলে একদম ইসলাম নামক এই ধর্ম আর থাকবে না। অতএব আবু সুফিয়ান যদিও চিঠি লিখেছে চলে আসো, আমরা যাব কি না এটা নিয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে নিয়ে বসলো যে কি করব, চিঠি তো এসেছে চলে যাওয়ার জন্য। তখন অধিকাংশ যোদ্ধা যারা গিয়েছিল তারা বলল যে ঠিকই আছে আমরা চলে যাই, কেননা যুদ্ধ যদি বেঁধে যায় আমাদের সংখ্যা বেশি হলেও আমরাও তো ক্ষতিগ্রস্ত হতে পারি। আর যেহেতু আমাদের কাফেলাকে আক্রমণ তারা করতে পারে নাই, সম্ভব হয় নাই, মাল তারা লুটপাট করতে পারে নাই, অস্ত্রশস্ত্র লুটপাট করতে পারে নাই, অতএব আমরা যদি সুন্দরভাবে চলে যাই এটাই ভালো হবে আমাদের জন্য। শয়তান তো চায় মানুষের মধ্যে যুদ্ধ লাগানোর জন্য। তখন শয়তান এই সময়টাকে কাজে লাগিয়ে শয়তান আবু জাহেলদেরকে যেটা বলেছিল এটা কোরআনের মধ্যে আছে, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলগুলোকে, তাদের কাজগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করলো। শয়তান বলল আবু জাহেল তোমাদের মধ্যে কেন পিছুটান, তোমাদের সৈন্য সংখ্যা বেশি, তোমাদের অর্থ বেশি, তোমাদের অস্ত্র বেশি, তোমাদের গোলা বারুদ বেশি, সুতরাং তোমরা ভয় পেলে হবে না। একদিকে মুসলিমদেরকে হীনবল করার জন্য, দুর্বল করার জন্য সে বলল যে তোমরা বলো তোমরা সত্যবাদী, তাহলে তোমাদের এই অবস্থা কেন। আরেকদিকে শয়তান কাফেরদেরকে বলছে যে পিছনে যাওয়া যাবে না, তোমাদের সব কিছু বেশি। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমাল মানে আমল মানে কাজ। শয়তান তাদের কাজগুলোকে, আমলগুলোকে, তাদের কর্মগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করলো, বলল যে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, যে পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ তোমাদেরকে আজকের দিনে পরাজিত করতে পারবে না, অতএব যুদ্ধ করতেই হবে, পিছুটান নেওয়া যাবে না। ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আর জেনে রাখো আমিও তোমার সাথে আছি, আমিও তোমাকে সঙ্গ দেব, আমিও তোমাকে পরামর্শ দেব, আমিও তোমাকে নানাভাবে সাহায্য সহযোগিতা করব, আর মুসলিমদেরকে কিভাবে দুর্বল করে রাখা যায় সেই চেষ্টাই করবো। বলে নাউজুবিল্লাহ। ওয়া ইন্নী জারুল লাকুম এর অর্থ হচ্ছে আমি তোমাদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন ফালাম্মা তারাতিল ফিআতানি নাকাসা আলা আকিবাই, যুদ্ধ যখন লেগে গেল, বদর যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী যারা নিরস্ত্র, আর এদিকে আবু জাহেল তার নেতৃত্বে 1000 কাফের যোদ্ধা অস্ত্রশস্ত্র সহ, যখন যুদ্ধ লেগে গেল কাফেরদের তাদের শক্তির দিক হচ্ছে তাদের অস্ত্র বেশি, আর মুসলিমরা তাদের শক্তির দিক হচ্ছে তারা বিশ্বাস করে সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ইসলামকে বিজয় করার জন্য যুদ্ধ লেগে গেলে আল্লাহ তাআলাই বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যখন যুদ্ধ লেগে গেল, দুই বাহিনী যখন লেগে গেল, নাকাসা আলা আকিবাই, শয়তান উল্টো পায়ে পালাতে লাগলো।
উল্টো পায়ে মানে কি, পায়ের গোড়ালিটা পিছনের এইভাবে পালাতে লাগলো যাতে ধরা না পড়ে। সে বুঝলো যে কঠিন সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করেই ফেলেন আর কাফেরদেরকে ধ্বংস করেন, আর কাফেরদেরকে সহযোগিতা করার জন্য যদি আমাকেও ধ্বংস করে ফেলেন, এই জন্য আমাকে এখন পালাতে হবে। তো আল্লাহ এটা বলছেন, নাকাসা আলা আকিবাই, শয়তান তখন উল্টো পায়ে পালাতে লাগলো। তো উল্টো পায়ে হাঁটা, এটার আবিষ্কারক কে? শয়তান। কে? তো আমরা বর্তমানেও দেখি অনেকের দরবারে যায়, ভালো মানুষ হলে যাওয়া তো কোনো অপরাধ না, দোয়া নেওয়ার জন্য যেতেই পারে, পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু ওনার দরবার থেকে ফেরার সময়ে সরাসরি এভাবে ফেরে না, উল্টো পায়ে। মনে করে সঠিকভাবে যদি আমি আসি তাহলে তো আমার পিছনের দিকটা ওনার সামনের দিকে হয়ে যাবে, এটা বেয়াদবি হবে মনে করে, এটা মনে করে উল্টোভাবে চলে আসে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার দরবারে সাহাবীরা গিয়েছেন কিনা? কোনোদিন কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, তার দরবারে গিয়ে উল্টো পায়ে হেঁটেছেন, উল্টোভাবে এসেছেন বা গিয়েছেন, এরকম কোনো প্রমাণ নাই। অনেকে মাজার জিয়ারত করতে গিয়ে উল্টো পায়ে আসার সময় মনে করে যে পিছনের দিকটা কিভাবে ওইখানে দেই, তখন উল্টো পায়ে হাঁটে। এটা মনে রাখতে হবে, উল্টো পায়ে হাঁটার আবিষ্কারক হচ্ছে শয়তান। কে? শয়তান। এটা কোরআনের মধ্যে আছে যে নাকাসা আলা আকিবাই, যুদ্ধ যখন লেগে গেল শয়তান তখন উল্টো পায়ে হাঁটলো। উল্টো পায়ে হাঁটা যাবে না, এটা কোনো ইসলাম সম্মত বিষয় নয়, এটা হচ্ছে ভক্তির নামে বাড়াবাড়ি করা। অনেকে জিয়ারত করতে গিয়ে উল্টো পায়ে হাঁটে। হ্যাঁ, জিয়ারত করা এটা খারাপ কিছু না, বরং হাদিসের মধ্যে এসেছে কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, যে আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, যখন কবর কেন্দ্রিক তোমাদের মধ্যে বিভিন্ন কুসংস্কার ছিল। কিন্তু যখন ইসলামের সঠিক বিষয় তোমরা জেনে ফেললে, কবর কেন্দ্রিক ধারণা সুস্পষ্ট হলো, আলা ফাজুরুহা, এখন তোমাদেরকে আদেশ করছি তোমরা কবর জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে কিসের কথা স্মরণ হয়? মৃত্যুর কথা স্মরণ হয়। আমরা যখন কবরস্থানে যাব, সেখানে তো আমাদের মা বাবা থাকতে পারে, কারো মা বাবা আছে, কারো দাদা দাদি, আত্মীয়, কারো বন্ধু, পাড়া প্রতিবেশী, মনে হবে তারাও তো একদিন আমাদের সাথে ছিল, আজকে চলে গিয়েছে। অমুক বন্ধু, তার বয়স ছিল এত, এই অল্প বয়সে সে চলে গিয়েছে, আমি যে মনে করছি আমার বয়স এত, আমি আরও দীর্ঘদিন বাঁচব। তো এটা তো নাও হতে পারে। এটা কেবল তখনই খেয়াল হয়, তখনই মৃত্যুর কথা স্মরণ হয়, যখন মানুষ বেশি বেশি কবর জিয়ারত করে। এজন্য আমরা কবর মাজার, আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করব, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করলে সমস্যা আছে। প্রিয় হাজিরিন, শয়তান যখন পালাতে লাগলো, তখন আবু জাহেলরা বলল যে তুমি না বলেছিলে ওয়াইন্নি জারুল্লাকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদেরকে সাহায্য করব। এখন যুদ্ধ লেগে গিয়েছে, এখন কেন তুমি উল্টো পায়ে হাঁটছো, এখন কেন লুকাচ্ছ? তখন শয়তান বলেছিল, হ্যাঁ, তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। ইতিপূর্বে যদিও তোমাদের সাথে আমার সম্পর্ক ছিল, এখন যুদ্ধ লেগে গিয়েছে, আল্লাহ তাআলা যদি মুসলিমদেরকে সাহায্য করেন তাহলে তো আমাকে তিনি ধ্বংস করে দিবেন। যদিও আমার ব্যাপারে বলা হয়েছে আমাকে কিয়ামত পর্যন্ত তিনি অবকাশ দিয়েছেন, কিন্তু তারপরেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তিনি আমাকে ধ্বংস করে দিতে পারেন। আমি তো আমার ধ্বংস এখন চাইব না। অতএব ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। এখান থেকে এটাও বোঝা গেল, কেউ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, সাথে সাথে তার সাথে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করতে হবে। শয়তান পর্যন্ত এটা আমল করেছিল, যে শয়তান নিজেই অভিশপ্ত। আবু জাহেলরা যখন চূড়ান্তভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল, তখন শয়তান পর্যন্ত বুঝেছিল যে এই কাফের বেদিন নাস্তিকদের সঙ্গ আমাকে ত্যাগ করতে হবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। অতএব আমাদের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু নামক যে কেউ হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, ইসলামের বিভিন্ন শেয়ার নিয়ে যদি
বিভিন্ন কিছু নিয়ে যদি কটূক্তি করে, তার সাথে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সাথে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করতে হবে। কোনো কাফের বেদিন নাস্তিকের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান লা ইস্তাকমিলুল ঈমান। সম্মানিত উপস্থিতি, তো মুসলিমরা যেহেতু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যুদ্ধ করেছিল, তাদের সৈন্য সংখ্যা কম থাকার পরেও বদর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু ওই যে আবু সুফিয়ান, সে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে অনেক উট, অস্ত্রশস্ত্র, স্বর্ণ, অস্ত্রশস্ত্র সহ অনেক কিছু নিয়ে মক্কায় নিরাপদেই পৌঁছতে পেরেছিল। আর বদর যুদ্ধে কাফেরদের পরাজয় হয়েছিল, হ্যাঁ, অনেকে নিহত হয়েছিল, অনেকে গ্রেফতার হয়েছিল, হ্যাঁ, বন্দী হয়েছিল। তো কাফেররা একটা পরামর্শ করলো যে আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য যদি আমরা শোক প্রকাশ করি, আমরা যদি কান্নাকাটি করি, আমাদের দুর্বলতা প্রকাশ করি, তাহলে এটা আমাদের দুর্বল দিক প্রকাশ পাবে। এবং যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তিপণের ব্যাপারেও যদি আমরা তাড়াহুড়া করি, মুসলিমরা ভাববে আমরা দুর্বল হয়ে গিয়েছি, আমরা মানে আমাদের অবস্থা খুবই নাজুক, এটা মনে করবে। অতএব অবস্থা যাই হোক না কেন, শক্তিশালী অবস্থান আমাদেরকে বোঝাতে হবে যে আমরা না চূড়ান্তভাবে শেষ হয়ে যাই নাই। এই জন্য আবু সুফিয়ান তিনি বললেন তার সাথে যারা ব্যবসা বাণিজ্য করেছিল যে তোমাদের ব্যবসার টাকা পয়সা, অর্থবিত্ত, অস্ত্রশস্ত্র সব তো আমার নিকটই আছে, বদর যুদ্ধে আমরা পরাজিত হয়েছি, আরেকটা যুদ্ধ করতে হবে, ওই যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করতে হবে, ওই যুদ্ধে আমাদের টাকা পয়সা, উট, হ্যাঁ, ঘোড়া, অস্ত্রশস্ত্র অনেক কিছু লাগবে। তো তোমাদের যে অস্ত্রশস্ত্র বা অনেক কিছু আমাদের কাছে আছে, আমার কাছে আছে, এগুলো তোমরা দিয়ে দাও, এগুলোর ব্যাপারে যেন তোমাদের কোনো দাবি না থাকে। সবাই বলেছিল আমাদের কোনো দাবি নাই, মুসলিমদেরকে পরাজিত করার জন্য আমরা এগুলো দিয়ে দিলাম। কোরআনের মধ্যে এটা আছে, আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা কাফারু, এই যুদ্ধের ব্যাপারে যে নিশ্চয় যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের মাল ব্যয় করে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ফাসায়ুনফিকুনা, আল্লাহ বলছেন কাফের বেদিন নাস্তিকরা ইসলামের বাতিকে নিভানোর জন্য খরচ করবেই টাকা পয়সা। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, কিন্তু অচিরেই তারা যে ইসলামকে ধ্বংস করার জন্য টাকা পয়সা, অর্থবিত্ত খরচ করছে, এটার জন্য তারা আফসোস করবে। সুম্মা ইউগলাবুন, এবং তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পরাজিত হবে। দুনিয়াতেও শেষ পর্যন্ত পরাজিত হবে, পরকালেও তারা জাহান্নামে যাবে। আবু সুফিয়ানরা আরেকবার চ্যালেঞ্জ দিল যে এবার তো হেরে গেলাম। আবু সুফিয়ান অবশ্য তখন মক্কা ছিল, আবু জাহেল সহ অনেকে চ্যালেঞ্জ দিল যে এবার বদর যুদ্ধে তো হেরে গেলাম, সামনে আরেকটা যুদ্ধ হবে। মুসলিমরাও রাজি হলো, হ্যাঁ ঠিক আছে। ওইটা ছিল উহুদ যুদ্ধ। ওইখানেও মুসলিমরা প্রথম দিকে বিজয় লাভ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে জাবালে রুমাত নামক পাহাড়ের এক গিরিপথে অবস্থান করতে বলেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যে তোমরা আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে না, বরং তোমরা যেটা করবে, এই গিরিপথকে ব্যবহার করে কাফেররা যদি আক্রমণ করার চেষ্টা করে, তোমরা তীর নিক্ষেপ করবে, বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। তোমরা যদি এখান থেকে সরে যাও, আমাদের পরাজয় কিন্তু অনিবার্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন যে ইন রাআইতুমুনা তাখতাফনা আত-তায়রু ফালা তাবরাহু মাকানাকুম হাযা হাত্তা উরসিলা ইলাইকুম ওয়া ইন রাআইতুমুনা হাযামানাল কওমু ওয়া তা'নাহুম ফালা তাবরাহু হাত্তা উরসিলা ইলাইকুম। যে অবস্থা যদি এতটাই আমাদের খারাপ হয় যে তোমরা দেখছো আমরা নিহত হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরের গোশত পাখিরা ঠুকরে ঠুকরে খাচ্ছে, অথবা আমরা বিজয় লাভ করে ফেলেছি, তারপরেও তোমরা এই পথ ছাড়বে না যতক্ষণ না আমি নিজে বলছি যে চলে আসো। আমি না বললে, শুধুমাত্র তোমাদের জ্ঞান অনুযায়ী যে এখন এখানে আর থাকার দরকার নাই, এরকম কোনো সিদ্ধান্ত তোমরা নিবে না। আমি নিজে বললে আসবে। আমরা ওইখানে যুদ্ধে কি করছি না করছি ওইটা তোমাদের দেখার বিষয় না।
তোমরা এখানে থাকবে, কেননা এটা গুরুত্বপূর্ণ গিরিপথ। এই পথটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। শয়তান কিন্তু সেখানে গিয়েও হামলা করেছিল, হাদিস কিন্তু এগুলো। সে বলেছিল, মুসলিমরা যখন প্রথম দিকে ওর যুদ্ধে বিজয় লাভ করেছিলেন, শয়তান গিয়ে ওই 50 জন সাহাবীদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, গিয়ে বলল যে তোমরা এখানে কি করছো, এখানে দাঁড়িয়ে আছো কেন, দেখো না যুদ্ধ শেষ, ওই দেখো তোমাদের ভাইয়েরা তারা গনিমতের মাল টুকাচ্ছে, গনিমতের মাল টুকিয়ে যে যতটুকু পাবে এটা তার অংশ হবে। এখন তোমরা যে এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো, কাফেরা তো পরাজিত হয়ে গিয়েছে, আর তোমরা শেষ পর্যন্ত কোনো গনিমতের মালও পাবে না, কোনো সম্পদ পাবে না। এগুলো পেলে তো পরিবারের জন্য খরচ করতে পারতে, উট পেলে উটটাকে বাড়িতে নিয়ে যেতে পারতে, তো তোমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। সুতরাং যুদ্ধ যেহেতু শেষ, কাফেরদের পরাজয় হয়ে গিয়েছে, তোমাদের এখানে থাকা না থাকা সমান, বরং না থাকলে তোমাদের লস। তখন যে সাহাবী মানে যাকে কমান্ডার নিযুক্ত করা হয়েছিল এই 50 জনের মধ্যে, উনি বললেন যে না, যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের, তোমরা যদি দেখো আমাদের পরাজয় হয়ে গিয়েছে, আমরা মরে গিয়েছি, আমাদের শরীর থেকে আমাদের শরীর থেকে পাখিরা গোশত টুকরে টুকরে খাচ্ছে, তারপরেও তোমরা এটা ছাড়বে না যতক্ষণ না আমরা নিজেরা বলছি যে চলে আসো। এটা বলে যিনি কমান্ডার তিনি বললেন না, যাওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করা যাবে না। তখন কিছু কিছু সংখ্যক সাহাবী তারা মনে করলেন যে যাওয়া যেতে পারে, আর গেলে এটা রাসূলের আদেশ অমান্য হবে না, যুদ্ধ তো শেষই হয়ে গিয়েছে। ওইটা হয়তো বা গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এখানেই থাকতে হবে, বেশি গুরুত্ব বোঝাতে গিয়ে, কিন্তু এখান থেকে চলে গেল এখন হবে। তো 50 জনের মধ্যে 40 জনই চলে গেল আর 10 জন থেকে গেল। এখন 10 জন যখন থাকলো, এই 10 জন তো আর তেমন কোনো প্রতিরোধ করতে পারবে না। দূর থেকে কাফেররা এই গিরিপথকে লক্ষ্য করছিল যে এই গিরিপথ কখন পরিষ্কার হবে, তখন এই গিরিপথকে ব্যবহার করে পিছন দিক থেকে অতর্কিত হামলা করা হবে। মুসলিমরা হামলার ধরন বুঝতে বুঝতেই যেন তারা পরাজিত হয়ে যায়। এই 10 জনকে কাফেররা মারাত্মকভাবে আহত করে, অনেককে নিহত করে পিছন দিক থেকে। প্রথম দিকে তো মুসলিমরা বিজয় লাভ করেছিলেন উহুদ যুদ্ধে, কিন্তু শেষের দিকে গিয়ে এই সাহাবীদের ভুলের কারণে কাফেররা এই গিরিপথকে ব্যবহার করে মুসলিমদেরকে অতর্কিত হামলা করে 70 জন সাহাবীকে শহীদ করে দিলেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মদিনার বুকে যিনি ইসলামের দাওয়াত প্রথম নিয়ে গিয়েছিলেন তিনি সহ আরও অসংখ্য গুরুত্বপূর্ণ সাহাবীরা কিন্তু উহুদ যুদ্ধে ইন্তেকাল করলো। বাহ্যিক যে পরাজয় সেটা মুসলিমদের হলো। এটা এই জন্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানে নাই, তবে এটা তাদের ইজতিহাদি ভুল ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, যেহেতু রাসূলের বিরুদ্ধাচরণ করা তাদের উদ্দেশ্য ছিল না, বুঝতে তারা ভুল করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তারাও পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন যারা বেঁচে ছিলেন। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে এই শিক্ষাও নেওয়া গেল যে রাসূলের কথা না মানলে যে বিপদ। কোরআনেও তো এটা আছে, যেটা আমি ঈদের দিনও বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানাজাউ ওয়ালা ফাতাশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঝগড়া বিবাদ করবে না, ফাসাদ করবে না। যদি ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের কোনো প্রভাব কাফেরদের নিকট থাকবে না। এটা সুস্পষ্ট থাকার পরেও যারা আল্লাহর কথা মানবে না, রাসূলের কথা মানবে না, যা হওয়ার তাই হবে। প্রিয় হাজিরিন, এরপরে আমি একদম শুরু থেকে বলছি, একদম সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেজদা করার কথা আল্লাহ তাআলা বললেন, সমস্ত ফেরেশতাদেরকে জিন ইবলিস করলো না, ইবলিসের পরিচয়। এরপরে ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। আদম আলাইহিস সালামের যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ আসলো, ওইখানে কীভাবে ধোঁকা দিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কীভাবে ধোঁকা দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলতে বলতে একদম শেষ পর্যন্ত যাওয়া হবে। ঠিক আছে, যাতে এই বিষয়ক একটা চূড়ান্ত একটা ধারণা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এরপরে এখন একটু ভিন্নভাবে বলবো। শয়তানের ধোঁকা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও দিয়ে থাকে। হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
যে মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা মাসসুহু শাইতান হিনা ইউলাদু, যে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তানকে পর্যন্ত শয়তান খোঁচা দিয়ে থাকে, দাগা দিয়ে থাকে। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, এই খোঁচা দেওয়ার কারণেই মূলত সন্তান ওয়া ওয়া করে। গয়রা মারিয়াম ওয়া ইবনাহা, তবে ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে শয়তান এই দাগা দিতে পারে নাই। সুম্মা ইয়াকুল আবু হুরায়রা, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতা মিনাশ শাইতানির রাজিম, বুখারী শরীফ 3431। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানে আজান না দেওয়া, এটা হচ্ছে শয়তানের আরেকটা ষড়যন্ত্র। সন্তান সে ঘরে জন্ম নিক অথবা হাসপাতালে নিক, প্রয়োজনীয়তা হাসপাতালে নিতেই হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট এরকম হয়ে গিয়েছে অধিকাংশ ডাক্তাররা তাদের লাভের জন্য তারা এমন একটা পরিবেশ করে যে হাসপাতালেই নিতে হবে, যেহেতু তারা যেভাবে বলবে ওইভাবেই আমাদের শুনতে হয়, এই বিষয়ে আমাদের ওইভাবে জ্ঞান নাই, তো এটাই হয়ে থাকে আর কি। তো যেখানেই সন্তান জন্ম নিক না কেন আজান না দিলে যে গুনাহ হবে বা এটা যে ফরজ তা নয়, বরং দিলে ভালো। এখানে তাওহীদের ঘোষণা আছে, সন্তান পৃথিবীতে আসার পরেই সে তাওহীদের ঘোষণা শুনতে পেলে পরবর্তীতে গুমরাহ হওয়ার সম্ভাবনা কম থাকে। যে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলছেন, হ্যাঁ, আর যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ, যে যখন ফাতেমা তার সন্তানকে জন্ম দিল, ফাতেমা আলীর সন্তান যখন পৃথিবীতে আসলো হাসান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিলেন, বিসসালাহ, নামাজের আজানের মতোই দিলেন। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। এরপরে দুনিয়াতে আসার পরে শয়তান হামলা করে। কিভাবে হামলা করে দেখুন, ইয়াতিশ শাইতানু আহাদুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের অনেকের নিকট শয়তান এসে থাকে, ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা, এসে শয়তান বলে যে আসমানকে সৃষ্টি করলো, জমিনকে সৃষ্টি করলো। আচ্ছা, আমরা বলি আসমান কে সৃষ্টি করেছে? আল্লাহ। জমিনকে সৃষ্টি করেছে? আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো মুমিন যারা তারা বলে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শয়তান বুঝতে পারে যে এতটুকুতে হবে না, হাদিস কিন্তু। এরপরে শয়তান বলে হাত্তা ইয়াকুল, এমনকি শেষ পর্যন্ত সে বলে মান খালাকা রাব্বাক, আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলেন নাউজুবিল্লাহ। অনেক মুসলিমদের সন্তানের মধ্যে এরকম সংশয় আছে কি না? এই সংশয় থেকে অনেকে তো আবার এরকমও আছে, কত বড় পথভ্রষ্ট এগুলো, রাজনৈতিক কারণে অথবা কোনো আলেমের বিরোধিতা করতে গিয়ে, মানে তারা বোঝে না যে বিরোধিতাটাও কিভাবে করতে হবে। অমুক ইসলামী দলের সাথে আমার বিরোধ আছে, যৌক্তিক কারণে থাকতে পারে, কিন্তু সেই ইসলামী দলের নেতারা যেহেতু আল্লাহর দিকে আহ্বান করে, অতএব তারা যেটা করে এর বিপরীত করতে গিয়ে অনেক মানুষ কিন্তু গুমরাহ হচ্ছে। আমরা কিন্তু সব কিছু খবর রাখি দেশ বিদেশ, আমরা এগুলো জানি। অনেকে বুঝতেও পারে না যে বিরোধিতাটা কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে। আরেকজনের সাথে আমার বিরোধিতা থাকলেই সে যেটার পক্ষে, এটার বিপক্ষে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। তো এটাই অনেক মানুষ করে যে অমুকের সাথে যেহেতু আমার বিরোধিতা, সে যেটার পক্ষে থাকবে অথবা আমার এটার বিপক্ষে থাকতে হবে। সে যেহেতু মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আমাকে এর বিরোধিতা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইসলামের বিরোধিতা শুরু করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান খালাকাল্লাহ, শয়তান বলে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। তো আল্লাহকে তো কেউ সৃষ্টি করে না। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করত তাহলে তো যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ হয়ে যেতেন। আল্লাহ তো এমন একজন হবেন যাকে কেউ সৃষ্টি করেন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বুখারী শরীফের। এরপর বলা আছে ফাইজা বালাগা ফালিয়াস্তাইজ বিল্লাহ, কারণ নিকট যদি এই ধরনের ওয়াসওয়াসা আসে যে অমুক কে সৃষ্টি করলো, অমুক কে সৃষ্টি করলো, আল্লাহকে সৃষ্টি করলো, সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ আপনি আমাকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ শয়তান যেন আমাকে গুমরা করতে না পারে। এরপরে এখনই শেষ হয়ে যাবে, শয়তান মানুষের মধ্যে ধোঁকা দেয় কিভাবে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কোরআনের মধ্যে আছে সর্বশেষ সূরা, যে আমি খান্নাসের ওয়াসওয়াসা থেকে হে আল্লাহ আপনার কাছে পানাহ চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হে আল্লাহ আমি আপনার নিকট খান্নাসের ওয়াসওয়াসা, ধোঁকা থেকে পানাহ চাচ্ছি। খান্নাস হচ্ছে এমন এক শয়তান যে মানুষের মধ্যে অতি সংগোপনে, অতি গোপনে কিভাবে ধোঁকা দিয়ে থাকে, বিভিন্ন
সংশয় তৈরি করে দেয় যে এটাকে সৃষ্টি করলো, এটাকে সৃষ্টি করলো, মুমিন মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করছে কেন বৃষ্টি হচ্ছে না, আসলে আছে কি না, এ ধরনের নানান প্রশ্ন সে উদ্রেক করে দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এরপরে কোরআনের মধ্যে আছে এই শয়তান, এটা মানুষ শয়তানও হতে পারে, জিন শয়তানও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানটা এটা জিনদের মধ্যে হতে পারে, মানুষদের মধ্যে হতে পারে। অতএব এমন কোনো বন্ধু যদি থাকে যে বন্ধু আমাকে ইসলামের দিকে, কিসের বন্ধু সে, ইসলাম থেকে যদি দূরে রাখার চেষ্টা করে, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ তৈরি করার চেষ্টা করে, তাকে আউযুবিল্লাহ বলে তাড়াতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অতএব কারো বিরোধিতা করতে গিয়ে, এমনকি অনেকে ইমামের বিরোধিতা করতে গিয়েও সেও বুঝে না যে কীভাবে বিরোধিতা করতে হবে। মানে বিরোধিতার কোনো মূল কারণ থাকলে শুধু ওই বিষয়টাই বিরোধিতা হবে, কিন্তু সেও তার বিরোধিতা করে ইসলাম বিরোধী হয়ে যায়। এরকম কিন্তু আছে, এটা শুধু আমাদের কথা না, অনেক বড় বড় মানুষ এই কথাটাই বলেছে। অতএব কোনো ইসলামিক দল হোক, আলেম ওলামা হোক, কারো বিরোধিতা, অন্ধ বিরোধিতা যেন আমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়, আমার মধ্যে যেন কোনো বিদ্বেষ তৈরি না করে, যার যেটা ভালো সেটা স্বীকার করতে যেন আমার মধ্যে কোনো কার্পণ্যতা তৈরি না হয়। আল্লাহ তাআলা সঠিক বুঝদান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।